আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আজকে আমাদের এখানে হচ্ছে 21 রোজা। তো এখন বাজে হচ্ছে 3টা 15। আজকে আমরা সেহেরিতে উঠতে পারি নাই। সেহেরি না খেয়েই আর কি রোজা রাখা হয়েছে। মাহিয়া এবং আমি ওর বাবা মার্কেটে গেছিল। ওর বাবা হচ্ছে মানে 3টার দিকে খাওয়া দাওয়া করে তারপরে বাইরে চলে গেছে, আর আমরা 5টার দিকে ঘুম থেকে উঠতে পারি নাই আর খাইতেও পারি নাই। তো গেল কালকে খাবার দাবার ভাত টাত সব রয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলা রাখলাম ফ্রিজে, ভাত রাখলাম, তরকারি রাখলাম। এর আগের দিন যে খিচুড়ি রান্না করছিলাম রবিবার, সেই খিচুড়িও রয়ে গেছে। ওইটা যে ফ্রিজে রাখছি আমার মনেই নেই, কালকে খাওয়া হয় নাই। তো ওইটা দেখলাম ভালো আছে, তো ওইটা আজকে ইফতারিতে খাবো। আর গেল কালকে রোস্ট রান্না করছিলাম, একটা ছিল, এটা হচ্ছে দুপুরে মালিহাকে খাওয়াইছি, আর এটা ছিল, এটা গরম করে এখানে রাখলাম। সন্ধ্যার পরে আবার রাত্রে ওরে ভাত খাওয়াইলে এটা দিয়ে খাওয়াই দিতে পারবো। আর কবে ডাল রান্না করছি, এই ডাল শুকাতে শুকাতে একদম শুকাবে তারপরে খাওয়া হবে, আমার এরকমই হয়। আর আজকে ইফতারিতে রান্না করব হচ্ছে হালকা পাতলা, ভাজা পোড়া নাও করতে পারি। আর এ হচ্ছে চিংড়ি মাছ নামাইলাম, তো এটা পরিষ্কারও করছি। এটা হচ্ছে চাউমিন রান্না করবো আজকে। তো আজকে তো সেহরির জন্য কোনো রান্না বান্না নাই। আর এদিকে হচ্ছে এটা কি জর্দা, জর্দা পুরাটাই রয়ে গেছে, খাওয়াও হয়েছে, আবার অনেকটা রয়েই গেছে। তা আজকে আবার এটা খাওয়া হবে। তা এখন আমার মাথায় একটা ভূত চাপছে। ভূতটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বাহিরে যাব বাটার আনতে। তো বাসায় আমার ঘি নাই, কোনো একটু ভারী টারি খাবার রান্না করতে গেলে ঘি লাগে। তো আমি ইউটিউব বা ফেসবুক অনেক জায়গায় দেখতেছি যে বাটার দিয়ে ঘি বানায়। তো চিন্তা করলাম যে তাহলে কেন না আমি একটু বানায় ট্রাই করে দেখি। আর এটা নাকি খুবই ভালো হয়, একদম খাঁটি ঘিয়ের মতন হয়। তো আমি কখনো ট্রাই করি নাই, বা আমি সঠিক বলতেও পারি না যে একদম খাঁটি ঘিয়ের মতন হয় কি না। তো আজকে বাটার এই না, তারপরে হচ্ছে ট্রাই করে দেখব যে হয় কি না। বা ওরকম হইলে যদি একদম খাঁটি হয় তাহলে আর কখনোই ঘি কিনা খাবো না। এখানেও বাটার ঘি কিনতে পাওয়া যায়, কিন্তু ওই ঘিটা না খাইতে তেমন স্বাদ লাগে না, মানে কিরকম যেন ওইটা খাইলে আবার আমার পেটের গন্ডগোল হয়ে যায়। শুধু আমার না, আমাদের ঘরের সবার পেটে হয় না আর কি। তো ভাবলাম যে বানাই দেখি। তো এখন যাচ্ছি হচ্ছে বাটার আনতে। আজকে যেহেতু রান্না বান্না একদমই নাই, শুধু চাউমিন রান্না করব, সময় কম লাগবে। তো এখন বাজে হচ্ছে 3টা 15, দেখি কি কি করতে পারি। তো চলেন আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাসার থেকে আসছি হচ্ছে অনেকক্ষণ হয়েছে, গেলাম আলকাম্পতে, গেলাম আরামসে। এখন হচ্ছে বাজে 4:30। বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে আসলাম। ওর বাবাই সবসময় নিতে আসে, আমি তো এই সময় বের হই না। তো আজকে যেহেতু বের হইছি, তো ওর বাবা বলতেছে যে তো তুমি নিয়ে আসো গা। এখন ওদেরকে বাসায় নিব। আল্লাহ জানে মাহিমের আর মাহিয়ার কি অবস্থা, কারণ না খায় রোজা রাখছে। দ্বিতীয় কথা, সেহরিতে বাসায় যখন আসছে তখন আমি বলছিলাম রোজা তুমি ভাত খেয়ে ফেলো বাবা, কষ্ট করে রাখার দরকার নেই। বলতেছে যে না আমি রাখবো। মাহিয়ার কি অবস্থা, না আমার তো খারাপ লাগতেছে না, আমি রাখবো। এখন আসলে বোঝা যাবে এদের কি অবস্থা। তো আজকের ওয়েদার একদমই গ্লুম একটা ওয়েদার, মানে রোদ নেই, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, মাঝখানে ওয়েদার খুবই ভালো গেল। এখন আবার একই অবস্থা। তো স্কুলে তো আর ভিডিও করা যাবে না। তো ঠিক আছে, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় যাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বাসায় আসলাম, এই যে 2টা বাটার নিয়ে আসছি, একদম অল্প করে, জানি না কতটুকু ঘি হবে, তবে আজকে মনে হয় না বানাইতে পারবো। আর নিয়ে আসলাম পিমেন্তো, আর হচ্ছে চাউমিন রান্না করার জন্য চাউমিনের এটা। আর এই হচ্ছে পানি গরম করতে দিয়ে দিলাম। কি খাইছিলা? পানি। কোন সময়? এই তো কাছে অফিসের সময়। সত্যি? এটা বন্ধ করি। তা তুই ই আল্লাহ, তুমি রোজা রাখতে পারো নাই? তা খাইলো ভাত খাইলো। হাই রে, তো কষ্ট করে লাভ হলো কি? তো কষ্ট করে লাভ হইলো কি? স্কুল থেকে যখন নিয়ে আসছি তখন আমি কইছি মাহিয়া ভাত খেয়ে নাও, কারণ আমি রোজা রাখুম। এই যে এদিকে দাও। আহা লাইট দাও।
আজকে মালিহার স্কুল থেকে মালিহার একটা গিফট দিছে, আর কোন বান্ধবী জানো, দেখি গিফট অনেক সুন্দর। আর এক জায়গায় ওই যে আলমারিতে দাও, এই যে লাইট দাও, লাইট দাও। আরে আল্লাহ, পশু পাখি কত সুন্দর, জিনিসটা অনেক সুন্দর। দেখি মাহিয়া জামা খুলে তো খাইলো মালিহা, খাবি না? এটা তোমার কে গিফট করছে? খাইবো না মানে খাইবো না তো? তুই না তো খাবি না? হ্যাঁ সত্যি পানি খেলেছস? হ্যাঁ, না বিশ্বাস করার কি আছে? এই তো কে ফিজিক্যাল করলি কে তুই? স্কুলের রুলস করতে লাগবো না, উল্টাপাল্টা কথা কইতাছো তুমি। মালিহা, আম্মু তোমার কি খবর? কি এক গিফট পাইছে, এখন আর কোনো সারা শব্দ নাই। আর মাহিয়া রোজা ভাঙ্গা লাইছে। ছি মালিহা, তোমার 4টা রোজা ভাঙ্গা হয়ে গেল মাহিয়া। কি কি এদিকে আয়, এদিকে কি? ওরে বাবা, রাইজে কি কয় শুনছো? কয় ঈদের পরে 4টা রোজা করে আলাম, তারপরে ছোটখাটো একটা ঈদ করুম। চিন্তা ঈদের পরে 4টা রোজা করে আলাইলে তোমার 30টা রোজা পূরণ হয়ে যাবো। মাথার মধ্যে তো ভালো বুদ্ধি। যা যা আরবি পড়ার লেগে রেডি হও। এদিকে হচ্ছে চাউমিনের জন্য যে ভেজিটেবলটা লাগে ওইটা কাইটা নিলাম, একটা হালকা কাঁচামরিচ কাইটা নিলাম। এখন হচ্ছে কড়াইটা বসাই দিলাম, ভাজবো হচ্ছে ভাজা পোড়া। এখনো সময় আছে, কালকের মতন না বাজানো হয়ে যায়। সময় আছে সময় আছে বলতে বলতে তখন একবারে ইফতারের আগ মুহূর্তে হয়ে যায়। আজকে হচ্ছে 7টা 15তে 16তে আজকে ইফতার। তো এটা হচ্ছে সিদ্ধ করতে দিছি, তো এটা প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা রান্না করে ফেলবো। তো ভাজা পোড়াটা এখানে নামাই নিছি নাগেটস, আর এখানে হচ্ছে সমুচা, এ হচ্ছে হাফ মুন পাই, আর এ হচ্ছে রোল। 4 আইটেম, আর চাউমিন বাস হয়ে যাবে। মাহিয়াকে খিচুড়ি খাওয়াই দিলাম, কারণ মাহিয়া রোজা যেহেতু ভাঙ্গা ফেলাইছে, সো কষ্ট করে রাখার কোনো দরকার নেই। এই জন্য করলাম কি, খাওয়াই দিলাম খিচুড়ি। এটা হালকা গরম হতে থাক। মাহিম আসছে, দেখি মাহিমের কি অবস্থা। কি করে মাহিমে? আহারে যাতো আমার আজকে একদমই। বাবা রোজা রাখছো এখনো? মাশাল্লাহ মাশাল্লাহ, মাহিয়া তো রোজা ভাঙ্গা ফেলাইছে। তা তুমি মুখ হাত করো, গোসল করো, তাহলে গোসল করলে ভাল লাগবো নাকি? নাকি না করবা না? আজকে তো কোরআন শরীফ পড়তেও কইতে পারবো না, কারণ শরীরটা ক্লান্ত লাগতেছে না, খারাপ লাগতেছে। তাই কাজ করো, মুখ হাত ধুইয়া একটু চুপ করে শুয়ে থাকো 1 ঘন্টা, বেশি সময় নাই, আর 1.5 ঘন্টার মতন সময় আছে। 6টা তো বাইজেই গেছে, এখন বাজে 5:30, তাই না? ওই তো 7টা 15তে ইফতার, আরও বেশি সময় নেই। এতটুকু সময় নিয়ে রোজাটা ভাঙ্গা একটু কষ্টদায়ক হয়ে যাবো গা। সারাদিন কষ্ট করছো, আর 1-1.5 ঘন্টা কষ্ট করো। তাই এখন মুখ হাত দৌ, ঠিক আছে? আর এদিকে আপনি কি করছেন মাম্মি? আর কি করবে, আর একা কি? তোমার ট্যাবলেট কই? তো নিয়ে বসো না কেন? ফোন দিব না? তাইলে যাও, তাড়াতাড়ি আরবি পড়ো। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে আমার চাউমিনের কালারটা, খুবই সুন্দর আসছে। ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে না বলেন? আমি এই চাউমিন ফার্স্ট টাইম রান্না করলাম, জানি না খেতে কেমন হবে। আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি না, ইনশাল্লাহ এটা যদি মজা হয় নেক্সট টাইম আবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চাউমিন বানালাম। ঠিক আছে, এখানে কিন্তু চিংড়ি মাছ, ডিম, ক্যাপসিকাম, এই যে চিংড়ি মাছ দেখছেন, এখানে 20 পিস চিংড়ি মাছ আছে। অল্প করে রান্না করলাম, কারণ এমন আছে নাও খেতে পারে, তবে আমার মাহিয়া ওরা খুব পছন্দ করবে আশা করি, কারণ মাহিমা এইসব জিনিস খুব পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমার নিজের রান্না আমি নিজেই প্রশংসা করি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখতে। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে না?
ঠিক আছে, এখন হচ্ছে এগুলো ভাজার পালা আর ফল কাটার পালা। এখানে ডিম ভাজছিলাম, এটাতে হচ্ছে ভাজা পোড়া করে ফেলবো। তো ততক্ষণ আমার সাথে থাকুন। এই পাশে হচ্ছে এগুলো ভাইজা নিতেছে আস্তে আস্তে, আর মালিয়া ওইখানে কান্নাকাটি করতেছে। এই দেখেন আমাকে কে হেল্প করতে আসছে। নাগেটগুলো ভাবতে দিছি, মাহিম এখন উল্টাই দিল, তাই না মাহিম? আর এ হচ্ছে আমার ফল কাটা শেষ। এখন বাজা পূজা করলেই আমার ইফতারিরও সময় হয়ে যেতেছে। তো কাজটা এখন গুছাই নিব। এই যে ময়লাগুলো ফেলতে হবে, সব কিছু বাটতে হবে বাটিতে, তাই তো মাহিম? আজকে প্লেটে প্লেটে বাইরে দিব, একসাথে খাওয়াই দিব। মাহিয়া ওইখানে পড়তেছে এখনো, ফ্রেশ করে ফেলবো। আর মাহিমে নিয়ে আসলো, টক দই নিয়ে আসলো শরবত বানানোর জন্য। এই উপরে এটা খুলে ফেলো, শরবতটা বানাই। আমার এদিকে সব কিছু হয়ে গেছে, এখানে সব কিছু রেডি করে নিলাম, শরবত তো ঢাইলা নিলাম। এটা তো জর্দা যখন খাবে তখন নিয়ে নিবে। আর চাউমিনটা একটু সাইডে রাখছিলাম, দেখলাম ঠান্ডা হয়ে গেছে, তো চুলাটা হচ্ছে চারে দিয়ে রাখলাম যাতে পুরানা লাগে, বাট গরম হতে থাকে। তো এখন হতে থাকে না। আর এদিকে হচ্ছে মালিহা আমাকে বলতেছে একটা ভিডিও করো। আমাকে কি ভিডিও করব, কি ভিডিও করব তোমাদের? ওরে বাবা, মালিহা এই সপ্তাহে কত কিছু করছে। ও, এই রকেটটা দিয়া তো দেশে যাওয়া যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি হাত ছড়াও, অনেক সুন্দর হয়েছে তো জিনিসটা। তারপর একটা স্নোম্যান বানাইছে। একটা স্নোম্যানও বানাইছে, ওরে বাবা। আমি নিজের হাতে বানাইছে একা একা। এটা মালিহা বানাইছে স্কুলে, এটা প্রোফাইল লেখা দিছে মালিহা। আর এটা এক জায়গায় জ্বলাইবা এমনি করব। এটা লগা চাঁদ বানাইছে আর পিছনে সূর্য, তাই তো আমি কত কাজ করছে মালিহা স্কুলে, চিন্তা করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ইয়া ছিল না মনে হয়। এক সপ্তাহ তো স্কুলে যায় নাই। ওই মাশাআল্লাহ, একা একা এটা লাগাইছে এগুলা সুন্দর একটার পর একটা লাগাইছে। লাগাইছে। এটা ওই একা একা মনে হয় করছে, রোদ এক করছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো স্টিকার মালিহা লাগাইছে। মারতে আর একটু উপরে নিচে হয়ে গেছে, বাট ব্যাপার না, বাচ্চা মানুষ যতটুকু এটা করছে। একবারে সুন্দর করে লাগাইছে। এটা একদম সুন্দর করে লাগাইছে, পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে আম্মু তোমার ট্রাবাখার গুলা। আর এটা বলে সবচেয়ে কি ঢং মাম্মি, যেটা মালিহা বানাইছে, অনেক সুন্দর হয়েছে। ইফতারির সময় হয়ে যেতেছে, 6:40 বাজে। এই তো সব কিছু একবারে বেড়ে নিছি। এ হচ্ছে পাস্তা, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন হচ্ছে ভাইয়েরটা দোকানে দিয়ে আসবে, আর আমাদেরটা হচ্ছে রুমে নিয়ে তারপরে একসাথে খেতে বসবো। আর 15 মিনিট বাকি আছে, অনেক সময় বাকি আছে, ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে আসি। না আমি চিংড়ি মাছ খাই না, আমি চিংড়ি খাই না। তুমি খাইবা না? হ্যাঁ তুমি খাইবা? নাও। সাবধানে রাখো, বাস। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ইফতার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে সব এক প্লেটে দিয়ে দিছি, ফলটা আলাদা রাখছি, যার যারটা নিয়ে নিয়ে সে খাবে।
তাই তো মাহিয়া জামুকা দিয়ে আসো। আল্লাহ আর 5 মিনিট বাকি আছে, আমরা বইসা পড়ি। ইফতারি শেষ করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে আজকে অবশ্য ডালিম সাহেব একটু হেল্প করছে, থালাবাটিগুলো একটু ধুয়ে দিছে। তো আজকে আর চা বানানো হয় নাই। এইখানে হচ্ছে জর্দা বসে বসে খাইতেছিলাম আর ওর বাবার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আমরা একটু হাসাহাসি করতেছি একটা কথার বিষয় নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।